ঝুঁকেগা নাহি বলা সেই স্বঘোষিত পুষ্পা আজ হাফ প্যান্টে। সরাসরি ছবি দেখাই আপনাদের, দেখুন। আজকে পুলিশ সঙ্গে নিয়ে সেই জাহাঙ্গীর খানকে ফলতা ঘোরালো। জাহাঙ্গীর খান স্বঘোষিত পুষ্পা যে বলেছিল যে পুলিশ কিছু করতে পারবে না, ঝুঁকবে না সে কখনো, ঝুঁকেগা নাহি, ঝুঁক গায়া, শুধু ঝুঁক গায়া না, হাফ প্যান্টে আজ ফলতার জাহাঙ্গীর খানকে ঘোরানো হলো। ফলতায় যেখানে দিনের পর দিন তোলাবাজি, দুর্নীতি, কাটমানি, অত্যাচার, ফলতা ত্রাস এই জাহাঙ্গীর খান, আজ তাকে পুলিশ সঙ্গে নিয়ে হাফ প্যান্ট পরিয়ে ঘোরালো। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। আজকে যে এলাকায় পুলিশ তাকে ঘোরালো, ভোটের আগে এই জাহাঙ্গীর খানই এলাকায় দাপিয়ে বেড়াতেন, বুলেটে করে এলাকায় দাপাতেন। আগের ছবি দেখাচ্ছি আর আজকের ছবি, আগে আর এখন পার্থক্যটা দেখুন। বুলেটে করে ঘুরতেন, এলাকায় দাপট কি ছিল জাহাঙ্গীর খানের, স্বঘোষিত পুষ্পা। আর আজ হাফ প্যান্ট পরে এলাকা ঘোরাচ্ছেন পুলিশ আধিকারিকরা জাহাঙ্গীর খানকে। এক সময় এই ফলতায় বাঘে গরুতে একঘাটে জল খেত এবং সেখানে ত্রাস, যে দাপট, যে অত্যাচার করেছে ফলতাবাসীর ওপর, আজ পুলিশ আধিকারিকরা জাহাঙ্গীর খানকে সঙ্গে নিয়ে তাকে এলাকা ঘোরালেন হাফ প্যান্ট পরে। ভোটের আগে কমিশনকে চ্যালেঞ্জ করে হুঙ্কারও দিয়েছিলেন স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর খান। শুনবো কি বলেছিলেন। উনি নিজে সশরীরে গিয়ে সিংঘম দেখাচ্ছে। উনি যদি সিংঘম দেখায়, আমরাও পুষ্পা, ঝুঁকে জানি। উনি নিজে সশরীরে গিয়ে সিংঘম দেখাচ্ছে। উনি যদি সিংঘম দেখায়, আমরাও পুষ্পা, ঝুঁকে জানি। 28 এপ্রিলে মন্তব্য করেছিলেন। এদিকে ভোট যেদিন ছিল সেই পুর নির্বাচনের আগে দুদিন আগেই একদম ময়দান ছেড়ে পালিয়ে গিয়েছিলেন স্বঘোষিত পুষ্পা। কয়েকদিন আগেই গ্রেফতার করা হয়েছে, মনে আছে আপনাদের, নেপাল সীমান্ত থেকে। যেভাবে অত্যাচার করেছেন দিনের পর দিন ফলতায় এই জাহাঙ্গীর খান, মহিলারা খুশি। তারা বলছেন যেমন কর্ম তেমন ফল। ফলতার মহিলাদের বক্তব্য শোনাই আপনাদের। বাড়িতে বাড়িতে এসে আমাদের হুমকি দিয়ে যেত, আমাদের দোকান ভেঙে সেখানে দোকান করে নিয়েছে। ওই জন্য তো বলছি, যেমন কর্ম করেছে সেরকম ফল ভোগ করছে। তাকে হাফ প্যান্ট পরিয়ে ঘোরাচ্ছে এলাকায়। হ্যাঁ, আনন্দিত তো অবশ্যই। হ্যাঁ, খুশি। ওর আরো ঘোরানো হোক, ওর হাত পা ভেঙে দেওয়া হোক। ও যেমন পাপ করেছে সেরকম ভুগবে। হ্যাঁ, ওর বাপের সাজা আমরা দেখতে চাই, ভালো হবে। আগে 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 ভয় থাকতেন? হ্যাঁ, ভয় পেত। কেন? ওই গুন্ডামি করতো, মস্তানি করতো। কি চাইছেন এখন আপনারা? ওই শাস্তি পাক। খুব ভালোই হয়েছে, আরো আগে থেকে করা উচিত ছিল। যা অন্যায় করেছে, যা অত্যাচার লোকের ওপর, ভয় পরিবেশ ছিল। বিশাল। গ্রেপ্তার হওয়াতে আপনারা কি বিশাল খুশি হয়েছি, খুব আনন্দ পেয়েছি আমরা। এখন কি আর ভয় আছে? না, হাফ প্যান্ট পরিয়ে ঘোরাচ্ছে। খুব ভালো, খুব আনন্দ পেয়েছি শুনে। ওর শাস্তি হওয়া দরকার। পাপের ফল ভুগতেই হবে। কিন্তু শুধু কি জাহাঙ্গীর খান, এই যে নেতা, তোলাবাজ, দুষ্কৃতীদের হাফ প্যান্ট ডোজ নতুন বা প্রথম জাহাঙ্গীর খান নয়। তৃণমূল আমলে যে সমস্ত এই নেতারা এলাকায় দাপাদাপি করেছেন বেপরোয়া ভাবে, পালা বদলে সেই নেতা, তোলাবাজ, দুষ্কৃতীদের হাফ প্যান্ট দেওয়ায়, হাওড়া কাঁচরাপাড়া থেকে ফলতায় হাফ প্যান্ট দেওয়ায়। এক এক করে ছবি দেখাবো আপনাদের। শুধু জাহাঙ্গীর খান কিংবা প্রথম জাহাঙ্গীর খানই নয় যে হাফ প্যান্ট ডোজ, হাফ প্যান্ট পরে এলাকায় ঘোরানো হলো। যে সমস্ত তৃণমূল জমানায় নেতারা বেপরোয়া দাপাদাবি করেছে, তোলাবাজি করেছে, কাটমানি নিয়েছে, অত্যাচার করেছে, পুলিশ আধিকারিকরা তাদের বিরুদ্ধে এরকমই ব্যবস্থা নিয়েছে। হাফ প্যান্ট ডোজ, হাফ প্যান্ট দাওয়ায় শুধু ফলতার জাহাঙ্গীর খানই নন, পালা বদলের 1 মাসে জেলায় জেলায় অভিযুক্ত ধৃতদের হাফ প্যান্ট ডোজ দিয়েছে পুলিশ। ছবি দেখাচ্ছি গত 25শে মে হাওড়ার শিবপুরের আর এক তৃণমূল নেতা, মনে আছে আপনাদের নিশ্চয়ই, শামীম আহমেদ। তার পেল্লাই বাড়ি, সেই পেল্লাই বাড়ি দেখে তাজ্জব হয়ে গিয়েছিল বাংলার মানুষ। নেতার বিরুদ্ধে কি অভিযোগ ছিল? তোলাবাজি, হুমকি, বোমাবাজি সহ একাধিক অভিযোগ ওঠে। পালা বদলের পরই গ্রেফতার শামীম আহমেদ।
তাকেও হাফ প্যান্ট পরিয়ে এলাকায় ঘোরায় পুলিশ। ছবি দেখাচ্ছি গত 25শে মে। ধৃত তৃণমূল নেতা শামীম আহমেদ স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরিয়ে গোটা এলাকায় ঘোরানো হয় তাকে। এখানেই শেষ নয়, উত্তর হাওড়ার আরো এক কুখ্যাত দুষ্কৃতী আকাশ সিং খুন, পুলিশকে গুলি করা থেকে দেদার তোলাবাজি, এই অভিযোগ তার বিরুদ্ধে। তৃণমূল আমলে বহু অভিযোগ থাকলেও তাকে ছোঁয়া যায়নি, স্পর্শ করতে পারেনি পুলিশ আধিকারিকরা। রাজ্যে পালাবদল হয়েছে, আর পালাবদলের পর ভয় আউট, ভরসাহীন সেই আকাশ সিংকে গ্রেফতার করে হাফ প্যান্ট পরিয়ে এলাকায় ঘোরায় পুলিশ। দেখাচ্ছি সেই ছবিও। গত 25শে মে আকাশ সিং গ্রেফতার, তাকে সঙ্গে নিয়ে হাফ প্যান্ট পরিয়ে এলাকা ঘোরাচ্ছেন পুলিশ আধিকারিকরা। আছে এখানেই শেষ নয়, শুধু শামীম আহমেদ আকাশ সিং নয়, কাঁচরাপাড়ার দিকে নজর রাখি, সেখানেও তৃণমূল নেতা গ্রেফতার। 4 মের আগে পর্যন্ত এলাকায় দাপিয়ে বেরিয়েছেন বেপরোয়া ভাবে, হুমকি হুঁশিয়ারি কিছুই বাদ রাখেননি। সরকার বদলের পরে কাঁচরাপাড়ার সেই তৃণমূল নেতা অভিজিৎ রায় ওরফে বনি, মনে আছে সেই বনি, কি দাপট, সংবাদ মাধ্যমের সামনে হুমকি হুঁশিয়ারি। সেই বনিকেও হাফ প্যান্ট পরিয়ে ঘোরায় পুলিশ। ছবি দেখাচ্ছি আপনাদের, শিবপুর, উত্তর হাওড়া, কাঁচরাপাড়া, পুলিশের হাফ প্যান্ট দেওয়ায় রাজ্যে পালা বদলের পর পুলিশ আধিকারিকরা তারা হাফ প্যান্ট ডোজ দিচ্ছেন। এইভাবে একদিকে শিবপুর ধৃত তৃণমূল নেতা শামীম আহমেদ, উত্তর হাওড়ায় আকাশ সিং গ্রেফতার এবং কাঁচরাপাড়ায় বনি, 3 জনকে হাফ প্যান্ট পরিয়ে গত 1 মাসে এই ছবি সামনে এসেছে। কি কি অভিযোগ তাদের বিরুদ্ধে, এই অভিযুক্তদের বিরুদ্ধে? তোলাবাজি, কাটমানি, পুলিশকে হুমকি, গুলি করে দেওয়ার মতো মারাত্মক অভিযোগ একজন তৃণমূল নেতার বিরুদ্ধে। তাদেরকে হাফ প্যান্ট পরিয়ে যে সমস্ত এলাকায় দাপিয়ে বেরিয়েছেন বেপরোয়াভাবে, ত্রাস ছিলেন, সেই সমস্ত এলাকায় ঘুরিয়েছেন পুলিশ আধিকারিকরা। অর্থাৎ শুধু জাহাঙ্গীর খান নয়, জাহাঙ্গীর খানের পাশাপাশি শামীম আহমেদ, আকাশ সিং, বনি, তাদেরকেও হাফ প্যান্ট করে ঘোরানো হয়েছে। আবার দেখাচ্ছি আজকের ছবিটা, ফলতা ত্রাস, তার হুঙ্কারে একসময় বাঙ্গে গরুতে নাকি এক ঘাটে জল খেত, আর আজ হাফ প্যান্ট পরে তাকে ঘোরানো হচ্ছে ফলতাতে। মহিলারা বলছেন পাপের ফল ভুগতে হবে, যেমন কর্ম তেমন ফল। মহিলারা আজ উচ্ছ্বসিত, আনন্দিত, যেভাবে মহিলাদের ওপর অত্যাচার করা হয়েছে। শুধু কি মহিলা না, সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে দিনের পর দিন। ভোট দিতে দেননি এই জাহাঙ্গীর খান, ত্রাস ছিলেন। ভোটের আগের ছবি দেখাচ্ছি, বুলেটে চেপে ঘুরতেন, বুলেট চড়ে এলাকা দাপিয়ে বেড়াতেন জাহাঙ্গীর খান। আর আজকের ছবিটা দেখুন, এখনকার ছবিটা দেখাচ্ছি আপনাদের, হাফ প্যান্টে জাহাঙ্গীর খান, কলার ধরে পুলিশ আধিকারিকরা নমস্কার করছেন, এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, ক্ষমা চাইছেন। আজকের ছবিটা